মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আর এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ অশান্তি রাজ পাচ্ছে আর সেই জন্য কিন্তু নবান্ন অভিযানকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। বেআইনিভাবে ঘোষণা করা হলো এই নবান্ন অভিযানকে। সংগঠকরা এখনো পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি এমনই কিন্তু জানানো হয়েছে। নবান্ন চত্বরে এইভাবে কর্মসূচি করা যায় না। যে সমস্ত সংগঠক তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি, গন্ডগোল পাকিয়ে ফায়দা তোলার চেষ্টা হতে পারে, সেই জন্যই কিন্তু এই নবান্ন অভিযানকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ছাত্র সংগঠনের নেতারা এক নেতার সঙ্গে বৈঠকও করেন। পুলিশের তরফে এমনই কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই অভিযানকে পুলিশ কখনোই সমর্থন করেন না। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি ঠিক কি বলেছেন শুনুন। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন, আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক, তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে, হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব। এটাও সাম্প্রতিকতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি 5 তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রেসমিট করা হলো পুলিশের তরফে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে এই নবান্ন অভিযান কোনোভাবেই পুলিশ সমর্থন করে না। মঙ্গলবার পর্যন্ত পুলিশি ব্যবস্থা থাকবে। নবান্ন চত্বরের সামনে 163 ধারা জারি করা হয়েছে, বলবৎ করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে। মঙ্গলবার সকালেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী নামানো হবে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে। ইতিমধ্যেই পুলিশের তরফে তেমনটা জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই নবান্ন অভিযানকে কিন্তু বেআইনি বলে ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। যে সমস্ত সংগঠক তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা কোনো রকম কোনো পারমিশন নেয়নি বলেই জানানো হচ্ছে পুলিশের তরফে। সংগঠকরা এখনো পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি এমনই কিন্তু জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। মঙ্গলবার কাকভোর থেকে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। গন্ডগোল পাকিয়ে ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে এমনও কিন্তু জানানো হয়েছে। বিশ্বস্ত সূত্রে তারা এমন খবর পেয়েছে বলে কিন্তু আজকে তারা প্রেসমিট করে জানিয়েছে আগামীকালের জন্য বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নামানো হবে। সঙ্গে মোতায়েন থাকবে টিয়ার গ্যাস, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নবান্ন অভিযানকে ইতিমধ্যেই বেআইনি বলে ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। বেশ কিছু সংগঠন তারা পুলিশের সাথে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ করেনি। এভাবে নবান্ন অভিযান করা যায় না বলে জানানো হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে এই নবান্ন অভিযানের পিছনে বিজেপি, আরএসএস থাকতে পারে এমনই কিন্তু কুণাল ঘোষ তিনি জানিয়েছে। ইতিমধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় 2টি ভিডিও পোস্ট করেছেন এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে। সংগঠকরা এখনো পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। ইতিমধ্যেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে জানানো হয়েছে যে এই নবান্ন অভিযান বেআইনি এবং এভাবে নবান্ন অভিযান করা যায় না। অন্যদিকে কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে বিজেপি এবং আরএসএস এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে যেখানে নাশকতামূলক কোনো ঘটনা ঘটতে পারে। আপনার প্রতিক্রিয়া? প্রথমেই আপনাকে এই খবর দিয়ে রাখি যে বিশেষ সূত্র মারফত আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে এই মুহূর্তে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ড আর আমেরিকার এফবিআই তাদের মধ্যে একটা প্রবল ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা চলছে। দুই সংস্থাই চিফ সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে কুণাল ঘোষকে চান। তো সুতরাং কুণাল ঘোষের প্রতিভা সম্পর্কে প্রশ্ন তোলার মতো উদ্ধত্ত বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। এখন এই আন্দোলনের ডাক দিয়েছে কে? বিজেপি তো ডাক দেয়নি। আপনি আমার প্রতিক্রিয়া চাইছেন, আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমার একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে। আমার চশমাটা বিজেপির চশমা, মানে আমি বিজেপির মতো করে দেখি, সেটাই আমার কাজ। আর আন্দোলন ডাক দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা। এই যে রাত দখলের আন্দোলন, কোনো দল তো ডাকেনি, কিন্তু সেখানে কি দেখা গিয়েছিল? দলমত নির্বিশেষে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়েছে রাস্তায়। এখন আন্দোলন যখন সর্বব্যাপী হয়ে যায়, সর্বস্পর্শী হয়ে যায়, যখন কোনো রাজনৈতিক বিভেদের বেড়াজালকে ভেঙে দেয়, তখন সেই আন্দোলন কে ডাকবে? মানুষের আন্দোলন। মানুষের জন্য আদালত তৈরি হয়েছে, মানুষের জন্য পুলিশ তৈরি হয়েছে, পুলিশের জন্য তো মানুষ জন্মায়নি। ফলে যারা আন্দোলনের ডাক দিয়েছে, যেভাবে আন্দোলন করেছেন, তারা মনে করেছেন প্রতিবাদ করার প্রয়োজন আছে, প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন আছে। স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসকে তারা আগামীকাল রাস্তায় নামাবেন এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে, হতাশাগ্রস্ত হয়েছে, পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে। তো এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমন করতে বা কালিমালিপ্ত করবার জন্য সমস্ত চেষ্টা করতে পারে। প্রয়োজনে পুলিশ যদি প্রয়োজন হয়, পুলিশ যদি মনে করে ছাত্রদের ওপর গুলি চালাবে, বা এই গুলি চালাবে বলে বিভিন্ন জায়গায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, এর কারণটা কি? যে ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের মনের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া, যেটা গুলি চলতে পারে, এটা এইসব নিয়ে আলোচনা হলে রাস্তায় মানুষ কম নামে। মানুষ নামবে, মানুষ বদ্ধপরিকর, মানুষ চুপ করে বসে থাকবে না। মনে রাখবেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরেও কিন্তু মানুষকে রমিয়ে রাখা যায়নি, শান্তিপূর্ণভাবে মানুষ রাস্তায় নেমেছিল। পূর্ব মেদিনীপুরে একটা জায়গায় গিয়ে মহিলারা দাঁড়িয়ে বলেছিলেন পিছাবনি, স্থানীয় ভাষা। আজকে সেই নামে জায়গার নাম হয়েছে, পিছোয়নি, তারা গুলি চলেছিল, কিন্তু তারা পিছিয়ে আসেনি। মাতঙ্গিনীরা পিছিয়ে আসেনি। ফলে আন্দোলন যখন শুরু হয়, আন্দোলন যখন বেরনের পয়েন্টে চলে যায়, রাষ্ট্রশক্তি সমস্তভাবে চেষ্টা করে সেই আন্দোলনকে প্রতিহত করবার জন্য। সেই চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। তার মধ্যে অপপ্রচার আছে, তার মধ্যে বিভিন্ন সময় ভিডিও ক্লিপিং আছে, বিভিন্ন প্লান্ট করা নিউজ আছে, বিভিন্ন আশঙ্কার কথা বলা আছে, প্রেস কনফারেন্স আছে, সবই আছে। সব দিয়ে তৃণমূল প্রতিহত করার চেষ্টা করছে। মানুষ বলছে আমরা মানবো না। মুখ্যমন্ত্রী বলছেন অবিলম্বে ফাঁসি চাই, মানুষ বলছে এই সরকারটার ফাঁসি চাই। এই অবস্থা পরিস্থিতি, এখানে আমার কিছু বলার নেই। শ্রমিকবাবু, ইতিমধ্যে তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যে ভিডিওতে শোনা যাচ্ছে যে গুলি চলবে, রাবার বুলেট চলবে। সেই নিয়ে কিন্তু কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে নাশকতা চক্র থাকতে পারে এই নবান্ন অভিযানকে কেন্দ্র। ওই সমস্ত ভিডিওর কোনো গুরুত্ব পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেই। সন্দেশখালীতে অনেক ভিডিও বেরিয়েছিল, কিন্তু তারপরেও দেখা গেছে সন্দেশখালীতে যে ভোটের ফলাফল, সেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা জিততে পারিনি, কারণও মানুষের জানা, কিন্তু অন্তত সন্দেশখালী, যেটা তৃণমূলের প্রার্থীর চোখ ছিল, সেই তৃণমূলে সন্দেশখালীতেও জিততে পারেনি। আর তৃণমূলের যারা নেতারা বিবৃতি দিচ্ছেন, তারা নন্দীগ্রামেও তৃণমূলের প্রার্থীকে লিড দেওয়াতে পারেননি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য।